মাননীয় উপদেষ্টা আরেকটি বিষয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক নীতি যেটা হয়েছে এটা জনগণ কবে জানতে পারবে? আমাদের তো একটা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, যেখানে আমরা যখন চুক্তিটা স্বাক্ষর করব, আমরা রাইটস টু ইনফরমেশনের আন্ডারে উভয় পক্ষ রাজি হয়ে আমাদের এই চুক্তির বিষয়ে প্রকাশ করবো। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানি সহায়তা করার জন্য আশা করি আপনার আগামী 1-2 মাসের মধ্যে, 1 মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। যেটা আমরা বললাম, আমরা একটা চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে। টিসিবির পক্ষ থেকে তো নিশ্চয়ই উদ্যোগ আছে, একটা নির্দেশনা আছে। সরকার টিসিবি খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন এবং অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে এবং বাট সেটা যে খুব যথেষ্ট হবে আমি মনে করি না। বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়, কারণ আমাদের ফলন গত বছর বাম্পার ছিল। আমাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত বছর আলুর দাম 80 টাকা 90 টাকা উঠে গিয়েছিল। ফলশ্রুতিতে এবছর আলহামদুলিল্লাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে, বাট একটু বেশি হওয়াতে সমস্যাই তৈরি হয়েছে। আশা করা যায় যে ইনশাআল্লাহ কিছু আলু যদি আমরা রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারি। মাননীয় উপদেষ্টা আরেকটা বিষয়, পক্ষ থেকে যদি কোনো সিন্ডিকেট করে কৃষকদের ঠকানোর চেষ্টা করে তা আপনাদের পক্ষ থেকে ব্যবস্থা আছে কিনা? অবশ্যই ব্যবস্থা আছে। আমাদের বাজার ব্যবস্থাপনা বা পর্যবেক্ষণ এবং আমাদের মাঠ প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে, মানে আমরা তো হিমাগারের যে নির্দিষ্ট করে দিয়েছি যে আলুর ক্ষেত্রে প্রতি কেজিতে এত টাকার বেশি, প্রতি বস্তায় একটা নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হয়েছে এবং সকল হিমাগার আমার জানা মতে সেই মূল্যটাই মেনে চলেছে। হঠাৎ করে যে হিমাগারের পক্ষ থেকে এক নোটিশ দিয়ে কৃষকদের জানানো হয়েছে, হয়তো আপনারা জানেন না, এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? সরি।